রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান প্রধানমন্ত্রীর। ডেঙ্গুতে আর কেউ যেন স্বজন না হারায়, স্বাস্থ্যমন্ত্রী। এখনো ভিসা হয়নি অনেক হজ যাত্রীর, বাড়ছে সময়। ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভের জেরে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। পর্নো তারকাকে ঘুষ প্রদানের মামলায় জেল হবে ট্রাম্পের। দেবের লে পাগলুর ডান্স গানে নাচছেন মোদি, নিজেই করলেন শেয়ার। এবং উগান্ডার অধিনায়ক মান ইজ্জত বাঁচালো বাংলাদেশ অধিনায়কের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাখি ঘোষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সফররত IOM এর মহাপরিচালক অ্যামি পোপ সহ সংস্থার প্রতিনিধিরা। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমে যাওয়ায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সহায়তার জন্য আরও তহবিল সংগ্রহের জন্য IOM এর নতুন অংশীদারদের সন্ধান করা উচিত বলে অ্যামি পোপকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী IOM-কে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে সহায়তার জন্য বলেছেন, কারণ সেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিষেবা এবং কর্মসংস্থান সহ সব সুযোগ সুবিধা সহ 1 লাখ রোহিঙ্গাদের আবাস তৈরি করা হয়েছে। এ পর্যন্ত প্রায় 30 থেকে 35 হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে বলেও জানানো হয়। ডেঙ্গুতে তার মতো আর কেউ যেন স্বজন না হারায়, সেজন্য সংক্রমণ বৃদ্ধির আগেই তা প্রতিরোধে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। তিনি বলেছেন, ডেঙ্গুতে আমি মাকে হারিয়েছি, তাই এটা নিয়ে আমার চিন্তা আছে। আমি কাজ করব যাতে আর কারো মা এতে মারা না যায়। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 2024 সালের ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ডক্টর সামন্তলাল সেন বলেন, সব রোগের ক্ষেত্রেই প্রতিরোধ সবচেয়ে বড় বিষয়। যেন মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এবং নাগরিক সবাইকেই সচেতন থাকতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা করেছি ইতোমধ্যে। আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গু বৃদ্ধির সময় কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে। পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনাও দিয়েছি, যাতে করে পরে সার্জারি বা ভর্তি না করিয়ে চিকিৎসা দেওয়া যায়। এমন যারা আছে তাদের হাসপাতালে ভর্তি না করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করা হয়। এবছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 85,257 জন হজযাত্রী, কিন্তু এর মধ্যে ভিসা সম্পন্ন হয়েছে মাত্র 35,000 হজযাত্রীর। অথচ বেঁধে দেওয়ার সময় অনুযায়ী মঙ্গলবার ভিসা আবেদনের শেষ দিন। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন হজযাত্রীরা। এদিকে বিপর্যয় এড়াতে ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদ জমাদ্দার বলেন, ভিসা আবেদনের সময় বাড়বে, আমাদের টেনশন আছে, আমরা কাজ করছি। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর 9 মে থেকে শুরু হবে হজ ফ্লাইট। এদিকে গত 4 মে হজ এজেন্সিগুলোতে ভিসা আবেদনের তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে অধিকাংশ এজেন্সি এখন পর্যন্ত হজ যাত্রীর জন্য ভিসা প্রসেস শুরুই করেনি, যা
হজে গমনে আশঙ্কা সৃষ্টি করেছে। ভিসা আবেদনে বিলম্ব সম্পর্কে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মহাসচিব ফারুক আহমেদ সর্দার বলেন, এবার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন নিয়ম করেছে সৌদি আরব, তাই সব কিছু বুঝে কাজ করতে একটু সময় লাগছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা
2096 Sterling Avenue, Bronx, New York 10462. Phone number 718-918-1234. আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com. আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com. এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747. থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভের জেরে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। চলতি মাসের 15 তারিখে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল সোমবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করা হলো। এর পরিবর্তে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 19টি কলেজে ছোট পরিসরে অনুষ্ঠান হবে। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ইসরায়েল বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি দাবি জানিয়ে গত 17 এপ্রিল প্রথম আন্দোলনে নামেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এরপর দেশটির 45টি অঙ্গরাজ্যের প্রায় 140টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়েছে। বিক্ষোভকারীদের হঠাতে বিশ্ববিদ্যালয়গুলোয় অভিযান চালাচ্ছে পুলিশ। গত শনিবার পর্যন্ত 2300 জনের বেশি ব্যক্তিকে গ্রেফতারের খবর জানা গেছে। পুলিশ বিক্ষোভকারীদের অস্থায়ী তাঁবু ভেঙে দিয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী নয় এমন গ্রেনেড, এমনকি গুলির ব্যবহারও করা হয়েছে। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার অভিযোগ করা মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেল হতে পারে বলে মনে করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনের মতে সোমবার বহুল আলোচিত ফৌজদারি মামলাটির শুনানিকালে বিচারক হুয়ান মার্চান বলেছেন সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক প্রেসিডেন্টকে এবার কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় এরই মধ্যে ট্রাম্পকে 9 বারে $9,000 জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত। বিচারক মার্চান বলেন সোমবার শুনানিকালে ট্রাম্প আরও একবার অর্থাৎ 10মবারের মতো একই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। এবার আর জরিমানা নয়, কারাদণ্ডের কথা বিবেচনা করা হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেয়া হয়। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের সঙ্গে চলমান শীতল সম্পর্কের মধ্যেই ফ্রান্স সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপের সঙ্গে চীনের হিম শীতল সম্পর্ক চলছে। এর মধ্যেই 5 বছর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে শি জিনপিং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। তাদের আলোচনায় দুই দেশের বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পায়। যুদ্ধ বন্ধে চীনের ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইইউ প্রধান। পাশাপাশি ইউরোপের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করার বিষয়ে চীনা প্রেসিডেন্টকে আহ্বান জানানো হয়। এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম। মূলত ইউরোপ সফরে শি জিনপিংয়ের লক্ষ্য 3টি। এগুলো হলো ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেওয়ার ইউরোপের সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পর্ক উন্নয়ন, চীনের বিরুদ্ধে ইউর অর্থনৈতিক নিরাপত্তা এজেন্ডাকে অকার্যকর করা এবং সার্বিয়া ও হাঙ্গেরির সঙ্গে বেইজিংয়ের দৃঢ় সম্পর্ক প্রদর্শন। আজ মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের
তৃতীয় দফার ভোট গ্রহণ স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সকাল সকালই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। আহমেদাবাদের এক স্কুলে ভোট দেন তারা। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, নগরীর রানীপ এলাকার নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন মোদী। এদিন সকাল 7:30টার দিকে ভোট কেন্দ্রে পৌঁছান তিনি। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। পরে তারা দুইজন বুথের দিকে চলে যান। ভোট দেওয়ার পর মোদী বলেন, আজ তৃতীয় দফার ভোট, আমাদের দেশে এর বিশেষ গুরুত্ব রয়েছে। সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দিতে হবে। এখনও 4 দফার ভোট বাকি। তিনি আরও বলেন, আমি গুজরাটের ভোটার, এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দেই। অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন? খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা,
গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। বিদেশ থেকে ফিরে দেশের মাটিতে পা রাখা মাত্রই গ্রেফতার হয়েছেন মোবারক আলারৌ নামে কুয়েতের সাবেক এক মন্ত্রী। 2021 সালের ডিসেম্বর থেকে 2022 সালের আগস্ট পর্যন্ত দেশটির সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি। মন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল তাকে। আলারৌয়ের বিরুদ্ধে মন্ত্রী থাকাকালীন নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের পছন্দের কোম্পানিকে সরকারি টেন্ডার পাইয়ে দেয়া, সরকারি তহবিলের অর্থ লোপাট এবং সংবাদ মাধ্যমে অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত নভেম্বরে তাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। তবে 2022 সালের আগস্টে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরপরই দেশ ত্যাগ করায় এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিলেন তিনি। একই মামলায় কুয়েতের একটি মন্ত্রণালয়ের একজন আন্ডার সেক্রেটারি এবং সরকারি সংস্থা ফেডারেশন অফ কোঅপারেটিভ সোসাইটির সাবেক প্রধানকেও একই সাজা দিয়েছেন আদালত। সেই সঙ্গে যে কোম্পানিকে আলারৌ এবং তার সহযোগীরা টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সেটির কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতের দৈনিক আল কাবাসের প্রতিবেদন অনুযায়ী সোমবার আলারৌ দেশে ফিরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখা মাত্র তাকে গ্রেফতার করে বিমানবন্দর পুলিশ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া সত্ত্বেও সোমবার রাতে রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যে দোলাচল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে দুর্ভোগে পড়েছে রাফায় আশ্রয় নেয়া 10 লাখের বেশি ফিলিস্তিনি শরণার্থী। সোমবার ইসরায়েল বাহিনী ফিলিস্তিনি শরণার্থীদের ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। গতকাল বিকেলে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার পর অনেকে রাস্তায় নেমে উল্লাস করে, কিন্তু পরক্ষণেই সেই উল্লাস ইসরায়েলি বোমা হামলায় ফিকে হয়ে যায়। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে হামাসকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। একটি গোপন সূত্রের বরাত দিয়ে এক্সিওস সংবাদ মাধ্যম জানিয়েছে রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্ক দেখা গেছে। তারা রাফার ফিলিস্তিনি অংশ দখলে নেয়ার চেষ্টা করছে। এই অঞ্চলটি মিশর এবং গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা সরবরাহের একমাত্র পথ। তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্সের একটি প্রাচীন গির্জাকে মসজিদে রূপান্তর করে সোমবার মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। 4 বছর আগে এই গির্জাকে মসজিদ তৈরির জন্য নির্দেশ দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কারিয়ে মসজিদটি পূর্বে বাইজেন্টাইন সাম্রাজ্যের গির্জা ছিল। পরবর্তীতে এটিকে মসজিদে রূপান্তর করার পর জাদুঘর করা হয়। সোমবার আঙ্কারায় অবস্থিত প্রেসিডেন্ট ভবন থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে কারিয়ে মসজিদটি নামাজের জন্য পুনরায় খুলে দেন এরদোগান। 2020 সালের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই গির্জাকে মসজিদে রূপান্তর করার জন্য নির্দেশ দেন। এর আগেও আয়া সোফিয়া নিয়ে এরদোগান এমন একটি নির্দেশ দেন। ইউনেস্কোর স্বীকৃতি
আয়া সোফিয়া গির্জাটিকে প্রথমে মসজিদ বানানো হয়, পরে এটিকে জাদুঘর ঘোষণা করে আবারও মসজিদে রূপান্তর করা হয়। মার্কিন র্যাপ সঙ্গীত শিল্পী লিল ইয়াচটির মঞ্চে প্রবেশের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এআই ব্যবহার করে অ্যাডলফ হিটলার থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তিদের মুখ বা শরীর ইয়াচটির জায়গায় ব্যবহার করে তৈরি করা হচ্ছে মিম, যা ট্রেন্ডিংয়ে চলে আসছে। এবার সেই জায়গায় বসল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখও। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা দেবের বিখ্যাত গান লে পাগলু ডান্স গানে নাচছেন মোদী। মূলত ইয়াচটির জায়গায় বসে দেওয়া হয় মোদির শরীর। ভিডিওটিতে মোদিকে ইয়াচটির মতো একই কায়দায় মঞ্চে প্রবেশ, হাঁটা এবং নাচতে দেখা গেছে। এ মিম দেখে অবশ্য চটেননি মোদি, উল্টো নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার দিয়েছেন তিনি। সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, আপনাদের সকলের মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভোটের ভরা মৌসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয়। এর আগে ভিডিওটি পোস্ট করা হয় অ্যাথিস্ট কৃষ্ণ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে। সেখানে ক্যাপশনে লেখা ছিল, এই ভিডিওটি পোস্ট করছি কারণ আমি জানি এর জন্য ডিকটেটর আমাকে গ্রেফতার করবে না। দর্শক, এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ। 63 বছর বয়সে নিভে গেল মালায়ালাম অভিনেত্রী কনকলতার জীবন প্রদীপ। সোমবার তিরুবনন্তপুরমে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে 2021 সাল থেকে ডিমেনশিয়া ও পার্কিনসন রোগে ভুগছিলেন কনকলতা। কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। বিষয়টি প্রকাশ্যে আসে অভিনেত্রীর বোন বিজয়াম্মার এক সাক্ষাৎকারে। কনকলতার বোন বিজয়াম্মা জানান, 2021 সালের আগস্টে কনকলতার এই দুই রোগের লক্ষণ দেখা যায়। তখন থেকেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। কনকলতা মালায়ালাম ও তামিল ভাষার 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। কোল্লাম জেলার ওচিরাতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী সিনেমা ছাড়াও বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আর কিছুদিন পরেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। আসন্ন আসরে অংশ নেবে 20 দল, যেখানে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাও। জিম্বাবুয়ে কেনিয়াকে পেছনে ফেলে এবারের বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। উগান্ডার সুযোগ পাওয়াতে বড় লজ্জা থেকে কোনোভাবে রক্ষা পেল বাংলাদেশ। বিশেষ করে উগান্ডার অধিনায়ক যেন মান ইজ্জত বাঁচালো বাংলাদেশ অধিনায়কের। এবারে টি-20 বিশ্বকাপে অংশ নিতে চলা 20 দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় 19 নম্বরে আছেন বাংলাদেশের নাজমুল হাসান। টি-20তে টাইগার অধিনায়কের স্ট্রাইক রেট 111.06। তার নিচে আছেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা, তার স্ট্রাইক রেট 107.94। মাসাবা না থাকলে হয়তো তালিকার সবার তলানিতে থাকা লাগত শান্তর। সেদিক থেকে বলা যায় উগান্ডার অধিনায়ক বড় লজ্জা থেকেই বাঁচিয়েছেন বাংলাদেশের অধিনায়ককে। উগান্ডার পরিবর্তে জিম্বাবুয়ে যদি সুযোগ পেত তাহলে সবার তলানিতেই থাকা লাগত বাংলাদেশ অধিনায়কের, কারণ জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার স্ট্রাইক রেট 133.78। উগান্ডার অধিনায়ক মাসাবা মূলত একজন বোলার, যার কারণে ব্যাট হাতে খুব বেশি পারদর্শীও নন তিনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান প্রধানমন্ত্রীর। ডেঙ্গুতে আর কেউ যেন স্বজন না হারায়, স্বাস্থ্যমন্ত্রী। এখনো ভিসা হয়নি অনেক হজ যাত্রী, বাড়ছে সময়। ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভের জেরে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।
পর্ণ তারকাকে ঘুষ প্রদানের মামলায় জেল হবে ট্রাম্পের। দেবের লে পাগলুর ডান্স গানে নাচছেন মোদি, নিজেই করলেন শেয়ার। এবং উগান্ডার অধিনায়ক মান ইজ্জত বাঁচালো বাংলাদেশ অধিনায়কের। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।